আজ আমি নতুন আলু দিয়ে মাছের একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি, যেটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সিলভার কাপ মাছ নিয়েছি, আর এই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এখন মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে মোটামুটি ওই মিনিট 5 রেস্টে রেখে দিয়েছিলাম। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে একে একে মাছগুলো ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করেই মাছগুলোকে ভেজে নিলাম, তবে খুব বেশি কড়া করে কিন্তু আমি মাছগুলোকে ভাজছি না। এরকম হালকা লালচে করেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন আর কি, সেই বুঝেই কিন্তু ভেজে নিতে পারেন। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এরকম ডুমো করে কেটে নেওয়া নতুন আলুগুলো দিয়ে দিলাম। সাথে অল্প একটু নুন দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আলুটাকে ভাজবো, আর খুব বেশি কড়া করে কিন্তু এই আলুগুলোকে ভাজবার একেবারেই প্রয়োজন নেই। নতুন আলু খুব বেশি কড়া করে ভাজলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, সেই জন্য কিন্তু এরকম হালকা করে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা পাকা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে, আর আমি ঝালের জন্য কিন্তু এখানে কাঁচা পাকা লঙ্কারই ব্যবহার করলাম, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না। তো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সাথে একটা একটু বড় সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই 2 মুঠো পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটি। এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 5 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল খেতে চাইছেন আর কি, সেই বুঝেই জলের ব্যবহার করতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ওই 5 থেকে 7 মিনিটের মতো কম আঁচে রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন, ঝোলটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে, দেখতেও ভারী সুন্দর হয়েছে। এই সময়তে একদম 1 পিঞ্চ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু মাছের ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।